স্যার রেকর্ডিং দিয়ে দেন। তোমাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে যে টপিকগুলো পড়াইছিলাম, যদি আমি তোমাদেরকে বলি যে লাস্ট ক্লাসে আমরা কি কি করছি, ওইটা যদি আমি লাস্ট ক্লাসে কি কি করছি সেটা যদি আজকে 7 জন আসছে না, লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে টোটালি হচ্ছে পাম্প নিয়ে পড়ছিলাম। পাম্পের আমরা কি কি টাইপের পাম্প আছে, তারপর হচ্ছে পাম্পের কিছু ম্যাথ ছিল, আমাদের পাম্পের হর্স পাওয়ার কত দেওয়া লাগবে, তারপর হচ্ছে আমাদের সাকশন লিফট কি, ডিসচার্জ লিফট কি, এই টাইপের জিনিসগুলো। এখন আসলে পাম্পের কাজটা কি, আমি যদি বলি পাম্প দিয়ে আসলে আমরা কি করি, আমরা বাসা বাড়িতে নরমালি বাসা বাড়িতে আমরা কি করি, আমরা পানি তুলি। আমার বাসা বাড়িতে যদি আমি বলি সেটা হচ্ছে নরমালি হচ্ছে আমরা পানি তুলি। কিন্তু বলতো ঢাকা ওয়াসা বা ওয়াসার কাজটা কি? ওয়াসা নাম শুনছো? জি স্যার। ওয়াসার কাজটা কি বলো? স্যার পানি পরিশুদ্ধ করে স্যার সবার হাতে পৌঁছায় দেয়। হ্যাঁ, পানি পরিশুদ্ধ করে সবার হাতে পৌঁছে দেওয়া হয়। তো তোমাদের আসলে এই কোর্সটা আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1, কিন্তু এখানে ম্যাক্সিমাম টপিক হচ্ছে তোমাদের ওই যে ওয়াটার সাপ্লাই এর। তো আজকে আমরা যে টপিকটা করব সেটা অনেকটা ওয়াটার সাপ্লাই এর পার্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে ওয়াটার সাপ্লাই এর পার্ট। এখন হচ্ছে এই টপিক আমরা আসলে কভার করব কি কি জিনিস, টপিক কভার করব এই স্লাইডে যা যা আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড 2C331। এখানে আমাদের সারফেস ওয়াটার কালেকশন, মানে হচ্ছে আমরা সারফেস ওয়াটার কালেকশন। সারফেস ওয়াটার কোনগুলাকে বলে? লেক, লেক, পন্ড অথবা তোমার রিভার, এগুলো হচ্ছে সারফেস ওয়াটার। আরেকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার হচ্ছে একুইফায়ার, যেগুলো হচ্ছে মাটির নিচে দিয়ে থাকে, ঠিক আছে? ওইখানে আর অনেক কিছু আছে, তোমাদের একুইফায়ারের অনেকগুলো টাইপও আছে। সো এগুলো সারফেস ওয়াটার কালেকশন, মানে সারফেস ওয়াটার থেকে আমরা কিভাবে পানি কালেক্ট করতে পারি। তো এখানে কিন্তু দুইটা জিনিস, দুই রকম জিনিস। ওয়াসা বা যাই বলো বা কুমিল্লাতে তোমরা যারা আছো তারা যেটা দেখছো যে ইয়ার কাছে, ঈদগার কাছে বড় একটা ট্যাঙ্ক দেখছো পানির, জি স্যার। ওইটা কিন্তু সারফেস ওয়াটার থেকে নেয় না, ওটা ওভারহেড স্যার, গ্রাউন্ড ওয়াটার। ওভারহেড। ওইটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার, মানে একদম মাটি থেকে পানি তুলে তারপর সেটাকে হচ্ছে একদম গ্রাউন্ড থেকে পানি তুলে সেটাকে হচ্ছে ট্রিটমেন্ট করে। কিন্তু আমরা আজকে যেটা করবো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, মানে প্রথমে সারফেস ওয়াটার কালেকশন কিভাবে করা লাগে সেগুলো আমরা আজকে দেখবো। সারফেস ওয়াটার ট্রান্সপোর্টেশন কিভাবে করে, ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝানো হয়? সারফেস ওয়াটার কালেকশন বলতে যে জিনিসটা বুঝায়, পাম্প দিয়ে আমি সারফেস ওয়াটার থেকে পানিটা তুলে আমি আমার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে আসবো। কোথা থেকে আনবো? পাম্প দিয়ে পানিটা তুলে জাস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে আসবো, সেটা হচ্ছে কালেকশন সিস্টেম। ট্রান্সপোর্টেশন সিস্টেম যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে রিজার্ভায়ার, তারপর হচ্ছে সেখান থেকে আমাদের একদম সিটি এর মেইন লাইন পর্যন্ত যাবে। সিটিতে একটা মেইন একটা পানির লাইন থাকে, সেই লাইন পর্যন্ত, সেটাকে বলে আমরা ট্রান্সপোর্টেশন। অথবা আমাদের রিজার্ভের থেকে একদম ডাইরেক্ট হচ্ছে সিটির মেইন লাইন পর্যন্ত যাবে, সেটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন। আরেকটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে মনে করো যে ধরো তোমাদের মেইন রোড দিয়ে একটা লাইন গেছে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন লাইন, পানির ওয়াটার ট্রান্সপোর্টেশন লাইন। ওই মেইন লাইন থেকে তোমার বাসায় যে লাইনটা ঢুকবে পানির, মেইন লাইন থেকে তোমাদের বাসায় যে পানির লাইনটা ঢুকবে সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো অবশ্যই তোমার আশেপাশে অনেকগুলা বাসা আছে, তো অনেকগুলা বাসাতে অনেকগুলা পানির লাইন থাকবে, তো সবগুলোকে মিলে আমরা বলি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ঠিক আছে? তো আজকে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হয়তো তোমাদেরকে এখানে আলোচনা করতে, হয়তো টাইমের জন্য আলোচনা করতে পারবো না, যেহেতু তোমাদের আসলে 1.5 ঘন্টা ক্লাস নিলে হয়তো অনেকে মনোযোগ থাকো না। আজকে আমরা জাস্ট কালেকশন আর ট্রান্সপোর্টেশন, এগুলো অ্যাডভান্টেজ কি, এগুলো ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো আমরা পড়বো। আর কিছু হচ্ছে পাইপের কিছু ছোট ছোট ম্যাথ আছে, জাস্ট এক লাইনের ম্যাথ, সেগুলো আমরা জাস্ট দেখব। তো বুঝে হয়েছে আমরা কি কি কভার করব ক্লাসে? আচ্ছা, সো এখানে দেখা আছে যে আমাদের হচ্ছে তোমাদের একটু আগে যেটা বললাম, আমরা কি কি করতে হবে, আমাদের কালেকশন, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন। তো এই ফিগারের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে কালেকশন, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। তো দেখো এখানে একটা রিভার আছে। সো কালেকশন, সারফেস ওয়াটার যখন বলছি, আমরা ওয়াটারটা আমরা রিভার থেকে নিতে পারবো, অথবা পন্ড থেকে নিতে পারবো, অথবা তোমরা কি বলতে পারো, অথবা হচ্ছে তোমাদের যে কোনো রিজার্ভার থেকে আমরা সেটা পানিটা নিতে পারি, ঠিক আছে? বা লেক থেকে আমরা পানিটা নিতে পারি, সেটা হচ্ছে সারফেস ওয়াটার। বলো স্যার, এই যে এরকম টাইপের যে অনেকগুলো ছবি থাকে, যে ছবিগুলো আমাদের বিভিন্ন সিস্টেম গুলাকে ডেসক্রাইব করে, এই ছবিগুলো কি স্যার পরীক্ষার জন্য মুখস্থ করার দরকার আছে? আমি যখন যেটা বলবো তখন, এটা তো দরকার নাই, এটা জাস্ট বোঝানোর আরে জন্য। কোশ্চেনগুলো স্যার বলে দিবেন না স্যার? মানে যেটা পড়া লাগবে আমি তো কোশ্চেন বলবো যে কোন কোন টাইপের কোশ্চেন পড়া লাগবে। তারপর আসলে তোমাদের হচ্ছে ইনটেক পাম্প। এখানে হচ্ছে যেমন দেখো কালেকশন সিস্টেমটা কি, আমি পাম্প দিয়ে সারফেস ওয়াটারে পানি নিয়ে ট্রিটমেন্ট পর্যন্ত আমি যেটা নিয়ে আসবো,
সেটা হচ্ছে আমাদের কালেকশন। এখানে ইনটেক পাম্পের আমরা ম্যাথ করছি, পাম্পের আমাদের কত হর্স পাওয়ার লাগবে, ব্রেক হর্স পাওয়ার কত লাগবে সেগুলো করছি। এখানে ইনটেক যখন বলতেছি, ইনটেক পাম্প এখানে সরি একটা হচ্ছে পাম্প, একটা হচ্ছে ইনটেক। ইনটেক হচ্ছে কি? ইনটেক হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমি পানিটা তুলি। কেন আমাদের ইনটেকের এই ডিভাইসটা দরকার পড়ে? কারণ সারফেস ওয়াটারে অবশ্যই তোমার পলিউশন থাকে, সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস থাকে, গ্রিড থাকে। তো আমাদের ইনটেকের মাধ্যমে আমরা এমন ভাবে পানি পাম্প দিয়ে পানিটা তুলি যাতে হচ্ছে মোটামুটি একটা বিশুদ্ধ পানি তুলতে পারি, মানে যেখানে হচ্ছে স্যার জালি সাসপেন্ডেড হিসেবে কাজ করে না স্যার? কি মানে ছাঁকনি জালি। বলতে পারো, মানে একটা সেপারেটর। ইনটেক হচ্ছে একটা সেপারেটর। সেখানে হচ্ছে ইনটেক দুই রকম আছে, একটা হচ্ছে রিভার ইনটেক আর একটা হচ্ছে লেক ইনটেক। এটা আমরা পরবর্তীতে কয়েকটা স্লাইড করে আমরা পড়বো রিভার ইনটেক বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে লেকের ইনটেক বলতে আমরা আসলে কি বুঝি। তো জাস্ট মনে রাখো জি। ইনটেক দুই রকম। তো পাম্প তো কয় রকম তোমরা জানো, পাম্প দিয়ে আমরা পানি তুলে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে আসি। এখানে ট্রিটমেন্ট অনেক রকমের ট্রিটমেন্ট হয়, আমরা নেক্সট এর কয়েক ক্লাস পরে আমরা ট্রিটমেন্ট করব। সেকেন্ডারি ট্রিটমেন্ট হয়, প্রাইমারি ট্রিটমেন্ট আছে, ডিসইনফেকশন প্রসেস আছে। ডিসইনফেকশন প্রসেস যেটা হচ্ছে তোমাদের একদম মাইক্রো ব্যাকটেরিয়াল জীবাণুগুলোকে মেরে ফেলে, এটা হচ্ছে ডিসইনফেকশন প্রসেস। প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, সেখানে হচ্ছে তোমার ওডোর বা মানে টেস্ট জনিত যতগুলো ট্রিটমেন্ট আছে সেগুলোকে, তারপর আয়রন আছে, আয়রন ট্রিটমেন্ট আছে, ম্যাঙ্গানিজ ট্রিটমেন্ট আছে, আরো ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করার পরে দেখো এই লাইনটাকে আমাদেরকে বলা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে ট্রান্সমিশন মেইন লাইন। এই যে মোটা করে লাইনটা, এটা হচ্ছে ট্রান্সমিশন মেইন লাইন। ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের সিটি রিজার্ভায়ার, এটা হচ্ছে আমাদের সিটি রিজার্ভায়ার। তো তারপর যে ছক ছক করে যে লাইনগুলো আছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। তা আমরা বুঝতে পারলাম কালেকশন সিস্টেম। যদি আমি বলি, আসলে আমার ছবি যেহেতু এটা পিডিএফ না, তাই আমি এখানে পুরোটা মার্ক করতে পারছি। এটা হচ্ছে আমাদের কালেকশন সিস্টেম। ট্রিটমেন্টের জন্য আমাদের অনেকগুলো স্লাইড আছে, আমরা সেখানে ট্রিটমেন্ট করব। এই লাইনটাকে আমরা বলি ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমেরও কিছু প্রকারভেদ আছে, আমাদের গ্রেভিটি ট্রান্সমিশন সিস্টেম আছে, তারপর হচ্ছে আমাদের প্রেসার ট্রান্সমিশন সিস্টেম আছে, তারপর ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, গ্রিড লাইন আছে, রিং লাইন আছে, আরো ডিফারেন্ট টাইপের আছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই সাইডে আমরা পড়বো। সো ফার্স্টে দেখো, ফার্স্টে এখানে কম্পোনেন্টটা কি, এখানে সারফেস ওয়াটারের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ইনটেক। আমাদের পাম্প কম্পোনেন্টটা পরে ফেলছি, তো আমরা আজকে ফার্স্ট আমরা ইনটেক নিয়ে আলোচনা করব। তো কালেকশন সিস্টেম আমি এখানে বলে দিয়েছি যে আমরা রিভার রিজার্ভার থেকে কালেক্ট করতে পারি, তারপর হচ্ছে কি হয় পাম্প সাকশন পাইপ এগুলা। এখন যেটা ইনটেক, ইনটেক কি বলছে? ইনটেক হচ্ছে ইজ এ ডিভাইস প্লেসড ইন দ্য সারফেস অফ দ্য ওয়াটার সোর্স to permit the withdrawal of water from the source and then discharge it into the intake pipe through which it will flow into the water work system. Water work system বলতে এখানে আমাদের কোনটা হবে? আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে আমাদের ওয়াটার ওয়ার্ক সিস্টেম। সো ইনটেক ডিভাইসটা হচ্ছে এমন একটা ডিভাইস যে জিনিসটা কি করে, ওয়াটারটাকে আমাদের উইথড্রল করতে সাহায্য করে, পাম্পের মাধ্যমে যাতে আমরা পানিটা তুলে আনতে পারি। আচ্ছা, এখানে আমাদের দুই টাইপের ইনটেক আছে, একটা রিভার ইনটেক, একটা হচ্ছে লেক অর রিজার্ভার ইনটেক। একটা ছোট্ট একটা কোশ্চেন লিখতে পারো যে ডেসক্রাইব হোয়াট ইজ ইনটেক, ডেসক্রাইব ডিফারেন্ট কাইন্ডস অফ ইনটেক। আমাকে কি লিখে দিতে হবে না মুখে বললে হবে? না স্যার, আমাদেরকে একটু সময় দেন, আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ ইনটেক এন্ড ডেসক্রাইব ডিফারেন্ট কাইন্ডস অফ ইনটেক। জি স্যার বলেন। জি স্যার। তো দুই রকমের ইনটেক আছে। দেখো আমি যেহেতু বলছি আমাদের সারফেস কালেকশন যখন আমরা করি, সারফেস যেহেতু আমাদের সারফেস ওয়াটার যখন আমরা রিভার থেকে নিতে পারি, লেক থেকে নিতে পারি, তো আমাদের ইনটেকও দুই রকম, একটা হচ্ছে রিভার ইনটেক, একটা হচ্ছে লেক অর রিজার্ভার ইনটেক। যেহেতু আমরা পানি এই তিনটা প্রসেস থেকে আমরা তো সারফেস ওয়াটার নিতে পারি। তো ফার্স্ট পয়েন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিভার ইনটেক কি। এটা হচ্ছে অনেকটা দেখতে হচ্ছে রিভার ইনটেক। ধরো এটা হচ্ছে আমাদের একটা রিভার, এই যে এই পাশের এই পোর্শনটা হচ্ছে আমাদের রিভার, এবং এই লাইন যেটা আছে সেটা এখানে একটা পাম্প দেয়া আছে, এবং এটাকে বলা হয় রাইজিং মেইন। রাইজিং মেইনের কাজটা কি? রাইজিং মেইন হচ্ছে তোমাদের যে পাইপ দিয়ে তোমাদের হচ্ছে তোমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে পানিটা যাবে। এখন দেখো এখানে দুই টাইপের একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে এবং নিচে একটা বাল্ব আছে। এই এখানে দুইটা বাল্ব দেওয়ার আসলে কাজটা আসলে কি? দুইটা বাল্ব দেওয়ার কাজটা হচ্ছে এই কারণে যাতে হচ্ছে তোমাদের ওয়াটার লেভেল যদি নিচে নেমে যায় তারপরও যাতে আমাদের ইনটেকে কি থাকে, আমাদের পানি থাকে, ওয়াটার সাপ্লাইটা থাকে। এখন দেখো ইনটেকে একটা কি আছে, পেন্ট স্টক উইথ স্ক্রিন। স্ক্রিন বলতে কি বোঝায়? একটা জালি টাইপ, মানে এখানে একটা জালি আছে। এই জালির আসলে কাজটা কি? জালির কাজটা হচ্ছে যদি ওয়াটারে কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে, তাহলে সাসপেন্ডেড পার্টিকেল গুলো এখানে এই ইনটেকের মাঝখানে, পানির মাঝখানে না আসে। তারপরে পাম্প দিয়ে হচ্ছে সেটা কি করে, এখানে একটা স্ক্রিন আছে, সেখানে স্ক্রিন করে পানিটা হচ্ছে সেকেন্ডারি স্ক্রিন করে পানিটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে নেয়। এখন এখানে কি কি বলছে? স্যার স্ক্রিন বলতে কি বোঝায়? জালি? কি
ক্লিন বলতে বোঝা হচ্ছে ক্লিনটা ছাঁকনি। ক্লিন বলতে বলতে হচ্ছে কি বোঝায়? জালি? ছাঁকনি। ক্লিনিং বলতে বোঝা আচ্ছা, হচ্ছে ছাঁকা আর কি, কিন্তু আমি বলছি একটা জালি টাইপের ছাঁকনি থাকে। তো এখানে কি বলছে, রিভার ইনটেক আর কনস্ট্রাক্টেড অয়েল আপস্ট্রিম ফ্রম দা পয়েন্ট অফ সুয়েজ ইন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এই জিনিসটা আসলে বলতে কি বোঝাচ্ছে, ধরো হচ্ছে তোমাদের একটা রিভার আছে, তো আমার দাঁড়াও, এখানে তিনটা পয়েন্ট আছে, রিভার ইনটেক একটা হচ্ছে তোমাদের আরেকটা। তো কি বলছে দেখো, একটা রিভার আছে, তো এটা হচ্ছে আমাদের রিভারের যদি এদিকে ফ্লো করে, এই ফ্লো করলে আমাদের উপরের এই পয়েন্টটাকে আমরা কি বলবো, আপস্ট্রিম, এটাকে আমরা কি বলবো, ডাউনস্ট্রিম। সো ধরো এখানে একটা ইন্ডাস্ট্রি আছে, তোমার এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এখানে মনে করো তোমার হচ্ছে তোমাদের হাউস হোল্ড যেটা ওয়েস্ট আছে সেগুলো এখানে আসে স্প্লিট করে। সো আমরা অবশ্যই কি, আমরা যখন এখানে যখন পাম্প বসাবো বা কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি আমি এখানে বসাই, আমরা কি এখান থেকে পানি নিব, এই 2 নাম্বার পয়েন্ট থেকে পানি নিলে ভালো হবে নাকি 1 নাম্বার পয়েন্ট থেকে পানি নিলে ভালো হবে? স্যার 1 নাম্বার থেকে। একটা কেন নেবে, কারণ 1 নাম্বার হচ্ছে আমার এখানে আছে পলিউশন কম আছে। সো ওইটাই জি বলছে স্যার। রিভার ইনটেকের এমন জায়গায় দিতে হবে যেখানে হচ্ছে তোমার রিভারের আপস্ট্রিমে দেয়া লাগবে। অবশ্যই কিসের আপস্ট্রিমে, যেখানে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল আপস্ট্রিমে দেয়া লাগবে। সেকেন্ড যে জিনিসটা বলছে, আমাদের রিভার ইনটেকটা এমন জায়গায় প্লেস করা লাগবে যেখানে হচ্ছে আমাদের রিভারের ডেপথটা বেশি আছে, ঠিক আছে, রিভারে মানে তোমাদের Depth। রিভারের গভীরতাটা বেশি আছে সেখানে দেয়া লাগবে। সেকেন্ড হচ্ছে আমাদের রিভার কি থাকে, অনেক আঁকা বাঁকা থাকে না, তো আমাদের এমন একটা জায়গা দেয়া লাগবে যেখানে হচ্ছে, যে জায়গায় হচ্ছে আমাদের রিভারের ফ্লাড হইতে পারে না, মানে ফ্লাড হয় না বা নদী ভাঙ্গন না হওয়ার পসিবিলিটি এখানে যেখানে বেশি, ওই সব জায়গায় আমার রিভার ইনটেকটা দেয়া লাগবে। তো তিনটা পয়েন্ট আমি বলছি, একটা আপস্ট্রিমে দেয়া লাগবে, যেখানে হচ্ছে আমার আরেকটা হচ্ছে কি বলছি, যেখানে হচ্ছে যেখানে ডেপথ রিভারের বেশি হতে গভীরতা হবে। আছে বেশি সেখানে দেয়া লাগবে, আরেকটা যেটা যেই জায়গাটা হচ্ছে ফ্লাড হয় না বা কোনো কারণে পলিউশন হইতে পারে না বা নদী ভাঙ্গন হয় না, এইসব জায়গায় হচ্ছে আমাকে এই ইনটেক গুলো আমাকে ইউজ করা লাগবে। পয়েন্ট গুলোকে বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, রিভার ইনটেক, তারপর হচ্ছে লেক ও রিজার্ভার ইনটেক। লেক ও রিজার্ভার ইনটেকটা আসলে কি বোঝাচ্ছে, তো অনেকটা সিমিলার টাইপের ইনটেক, কিন্তু এখানে আউটলেটটা হচ্ছে একদম হচ্ছে এখানে ড্যামের মাঝখান দিয়ে যায়, ঠিক আছে। তো ইনটেক এখানেও সেম সিমিলার জিনিস, এখানে বাল্ব থাকে তোমাদের, এখানে পাম্প থাকে। কি বলছে লেক এর ইনটেকেরটা, লেক ইনটেকস আর প্রিসাইটেড উইথ ডিউ টু দ্য রেফারেন্স সোর্স অফ দ্য পলিউশন। তো এখানে যে জিনিসটা বলছে যে আমাদের আসলে যেই পাশে প্রিভেলিং উইন্ডো সারফেস কারেন্ট, মানে আমাকে এমন জায়গায়, তো তোমাকে একটা জিনিস আরেকটা লাস্ট পয়েন্টটাকে বলি তারপর ফার্স্ট পয়েন্টে আসি। ইট লাইস ক্লোজার টু দ্য ব্যাংক ইন দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য রিভার। সো রিভার ইনটেকের মতো আমাদের লেক ইনটেকটাও আমাকে এমন জায়গায় দেয়া লাগবে যেখানে হচ্ছে লেকের গভীরতাটা আমার কি বেশি। এখন একটা জিনিস আরেকটা জন্য তোমাদের যদি নরমাল একটা জিনিস দেখাই, মনে করো এটা একটা আমার লেক, ঠিক আছে। এখন মনে করো বাতাস অলওয়েজ এই দিকে আমার প্রবাহিত হয়, বাতাসটা আমার অলওয়েজ হচ্ছে এই ডিরেকশনে প্রবাহিত হয়। তো আমার যদি রিভারে মানে লেকে যদি কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে, পলিথিন থাকুক বা তোমার হচ্ছে ডিমের খোসা বা যে কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকুক, ময়লা আবর্জনা থাকুক, বলতো এটা কোন দিকে থাকবে বেশি, এই স্যার লোকেশনে বেশি এদিকে থাকবে নাকি এই লোকেশনে বেশি থাকবে, দিকে। বাম স্যার পাশে নাকি প্রথম ডান পাশে? লোকেশনে কম থাকবে। কি স্যার ডান পাশে। ডান ডান পাশে আমার পাশে কি, ডান পার্টিকেল পাশে গুলো আমার থাকে। পলিউশনটা আমার বেশি থাকবে, ঠিক আছে, পানিতে পলিউশন বেশি থাকবে যাতে রিভার এবং টাইডাল ওয়েভের কারণে সব ওই পাশে তাহলে থাকে। ইনটেক আমরা বাম সাইডে রাখবো। এই জন্য আমরা ইনটেকটা বাম সাইডে দিব এবং যেখানে গভীরতা বেশি আমরা সেখানে দিব। তো এখানকার পয়েন্ট কি বুঝতে পারছো তোমরা? জি হ্যালো, স্যার। বাকিরা কই, ঘুমাই গেছে? সবাই মাইক অফ করে না রাখেন। স্যার, না স্যার, আছি। আচ্ছা, মানে এটা কি বুঝে গেছে নাকি বোরিং স্যার লাগতেছে? আছে। ক্লাস কি বোরিং? হ্যাঁ বুঝেছি স্যার। আচ্ছা, কোশ্চেনটা কত মার্কের দিছিলেন? কোনটা? স্যার এই মাত্র যে কোশ্চেনটা বললেন, এটার মার্ক আমি জানি না, এটা যখন মনে যাবে তখন দিব। মানে চিত্র দিতে হবে কি হবে না ওইটা? ছবি দেয়া লাগবে না, ছবি আঁকলে ভালো আর কি। এখন তো একদম স্যার কিছু বলবা? হ্যাঁ, আপনি যে ড্রাইভে কিছু পিডিএফ দিয়েছিলেন, হ্যাঁ, ওইখানে পিডিএফ কথা বোঝা যাচ্ছে না। ওখান থেকে একটা পিডিএফ একটা ওপেন হয় না, আচ্ছা, যেটা হয় না ওপেন আমাকে, হয় না, ডাউনলোড। যেটা হয় না আমাকে বললো, আমি এটাকে আবার আপলোড দিয়ে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি বললাম, আমরা হচ্ছে তোমাদের যদি আমি আবার প্রথমে যাই, আমরা এখানে এই পয়েন্টের মধ্যে আমরা ইনটেক পয়েন্ট মানে 1 নাম্বার ইনটেকটা জিনিসটা আমরা শিখছি, আমাদের ইনটেক থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কালেকশন সিস্টেম, তো পাম্পের মাধ্যমে হয়, কালেকশন সিস্টেম কিছু না, ট্রান্সমিশন সিস্টেম বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা আমরা করব। তো এখানে ট্রান্সমিশন সিস্টেম, এখানে কালেকশন সিস্টেম গেল, তোমাদের এই ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার। কি বলছে, the arrangement of transportation water from the source of the supply treatment plant
and subsequent distribution to the consumer from an important part of water works system ঠিক আছে। তো নরমালি যদি বলি আমাদের ট্রান্সপোর্টেশন করা লাগে, আমাদের কি করা লাগবে, আমরা যদি ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি আনবো, ট্রিটমেন্ট প্ল্যান্টে পানিটাকে অবশ্যই আমাদেরকে পপুলেশনে পাঠাতে হবে, মানে হচ্ছে আমাদের টাউনের পপুলেশনে পাঠাতে হবে। তো এই জন্য আমাদের কি করা লাগবে, আমরা পানি পৌঁছানোর জন্য কি করতে পারি, তোমরা ওপেন চ্যানেল ফ্লো করছো না, ওপেন চ্যানেল? জি স্যার। আচ্ছা, তো দুই ভাবে করতে পারি, একটা ছোট মনে করে এটা ওপেন চ্যানেল করে দিলাম, এভাবে যাইতে পারে, অথবা আমরা পাইপ দিয়ে পাঠাইতে পারি। তো নরমালি আমরা যেভাবে ট্রান্সপোর্ট করি, যেহেতু আমাদের পানিটাতে অবশ্যই বিশুদ্ধ থাকতে হবে, আমরা যেভাবে পাঠাই সেটা হচ্ছে আমরা পাইপের মাধ্যমে পাঠাই। এখানে পাইপেরও ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের প্রেসার পাইপ, একটা হচ্ছে আমাদের গ্রেভিটি পাইপ। একটা হচ্ছে প্রেসার পাইপ, একটা হচ্ছে গ্রেভিটি পাইপ। এখন দুইটা পাইপের আসলে প্রেসার পাইপের কাজ কি আর গ্রেভিটি পাইপের কাজ কি, এটা যদি আমি বলি, প্রেসার পাইপ কি বলছে, নরমালি যেটা হবে প্রেসার পাইপে, মনে করো যে তোমার এখানকার একটা তোমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হচ্ছে আমার একটা সিটি, ঠিক আছে, সিটিতে আমার এই এখান থেকে পানি পাঠাইতে হবে। তো পানি পাঠাইতে হলে আমি ধরো যে প্রেসার পাইপ ইউজ করবো। তো প্রেসার পাইপের আসলে ইয়েগুলা কি কি, তোমাদের যে জিনিসটা বলছে প্রেসার পাইপে তোমাদের পানি পানি একদম কানায় কানায় পূর্ণ থাকবে, মানে হচ্ছে কি ফুল ফ্লো হবে, ফুল ফ্লো হবে, ঠিক আছে, মানে হচ্ছে পানি একদম পাইপের দিয়ে একদম ফুল ফ্লো হবে, এটা হচ্ছে প্রেসার পাইপের প্রথম পয়েন্ট। সেকেন্ড যে জিনিসটা বলছে তোমাদের প্রেসার পাইপ হচ্ছে অপশন হচ্ছে কি আমাদের কস্টলি। এখন বলতে পারো প্রেসার পাইপ কস্টলি কেন? স্যার কারণ এখানে স্যার এনার্জি দিতে হয়, এনার্জি মানে এখানে একটা পাম্প দিয়ে পানিটাকে আমাকে পাঠাইতে হয়, সেই হচ্ছে প্রেসার পাইপটা হচ্ছে আমাদের কস্টলি। সেকেন্ড হচ্ছে আমাদের প্রেসার পাইপ হচ্ছে অবশ্যই ডিউরেবল হইতে হবে, এটা হচ্ছে আমাদের প্রেসার পাইপ ডিউরেবল হতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে প্রেসার পাইপে আমাদের সিপেজ হয় না, কোনো প্রকার আমাদের সিপেজ হয় না, মানে পানির কোনো ওয়েস্ট হয় না। এখন একটা জিনিস সবচেয়ে ভালো মতো শুনো, আমরা প্রেসার পাইপ কোথায় ইউজ করি, আমরা প্রেসার পাইপ এমন জায়গায় ইউজ করি যেখানে আমি গ্রেভিটি পাইপ ইউজ করতে পারবো না, গ্রেভিটি পাইপ কখন ইউজ করা লাগে সেটাও বলবো, এবং যেখানে আমার পানির স্কারসিটি আছে, স্কারসিটি মানে হচ্ছে কি অপ্রাচুর্যতা আছে, মানে আমার কাছে পানি অল্প, আমি কখনোই পানি কি আমরা ওয়েস্টটাকে আমি ওয়েস্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি প্রেসার পাইপ দিয়ে আমি পানিটা সাপ্লাই দিই। বুঝে গেছে কি কি বলছি? আর স্যার যদি এটা স্যার লোয়ার পার্ট থেকে স্যার মানে স্যার লোয়ার পার্ট থেকে আপার স্ট্রিমে যদি প্রবাহিত করতে হয় সেই জায়গায় তো স্যার প্রেসার দিতেই হবে। হ্যাঁ, সেখানে প্রেসার দিতে হবে। আমাদের গ্রেভিটি পাইপ আমরা কোথায় দিই, যেখানে একটা ঢালু রিজন আছে সেখানে আমরা গ্রেভিটি পাইপ দিই। তবে গ্রেভিটি পাইপ দিলেও হবে না, কারণ গ্রেভিটি পাইপে এনাফ পরিমাণ প্রেসার থাকতে হবে যে তুমি বাসার ট্যাপ খুললে তুমি সেই পরিমাণে প্রেসারে পানি পাও, তুমি পুটপুট করে পানি আসে, অল্প করে পানি আসে, লাভ আছে না স্যার। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো প্রেসার পাইপ বলতে আসলে আমরা কি বুঝি। এখন আমরা প্রেসার পাইপ বুঝছি, এখন একটা কোশ্চেন লিখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট ডাউন দ্য ডিজারেবল কোয়ালিটিস অফ প্রেসার পাইপ। হোয়াট ইজ প্রেসার পাইপ? রাইট ডাউন দ্য ডিজারেবল কোয়ালিটিস অফ প্রেসার পাইপ, মানে একটা প্রেসার পাইপের কি কি কোয়ালিটি আমার থাকতে পারে। টাইম হচ্ছে 1 মিনিট লেখার জন্য। What is pressure pipe এরপরে? What is pressure pipe? Write down the যে এখানে write down the desirable qualities of pressure pipe. Write down the desirable qualities of pressure pipe. খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিখা হইলে আমাকে বইলো। জি স্যার লিখছি স্যার। স্যার হয়েছে না স্যার একটু ঠিক আছে, হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করা যাক যে ডিজারেবল কোয়ালিটিস অফ প্রেসার পাইপ আসলে আমাদের কি কি আছে। সো এখানে একটা জিনিস দেখো, ডিজারেবল কোয়ালিটিস হচ্ছে বলছে দে শুড বি মেড অফ ডিউরেবল ম্যাটেরিয়াল, মানে আমাদের প্রেসার পাইপটা এমন হতে হবে সেটা যাতে ডিউরেবল ম্যাটেরিয়াল হয়, মানে কোনো ক্ষেত্রে যাতে সেখান থেকে আমার লিকেজ না হইতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে ডিউরেবল ম্যাটেরিয়ালটা হইতে হবে। সেকেন্ড বলছে সেটা অবশ্যই স্ট্রং হইতে হবে এবং সেটা থিকনেস সাফিসিয়েন্ট হইতে হবে যাতে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রেসটা সে নিতে পারে। এখন ইন্টারনাল স্ট্রেস কে দিবে? ইন্টারনাল স্ট্রেস দিবে হচ্ছে আমার পানি, ইন্টারনাল একটা স্ট্রেস দিবে, এবং এক্সটার্নাল স্ট্রেস কে দিবে? এক্সটার্নাল স্ট্রেস দিবে আমার ফিলার ম্যাটেরিয়াল, মানে হচ্ছে আমি উপর দিয়ে যে ব্যাকফিল করব মাটির সেটা আমাকে একটা এক্সটার্নাল স্ট্রেস দিবে। তো প্রথমটা বলছি কি? প্রথমটা বলছে ডিউরেবল ম্যাটেরিয়াল হইতে হবে। সেকেন্ড হইতে হবে কি? পাইপটা আমার শক্ত হইতে হবে যাতে সে স্ট্রেস নিতে পারে।
থার্ড পয়েন্ট বলছে ইনার সারফেস অফ দা পাইপ শুড বি স্মুথ। ইনার সারফেস পানির পাইপটা স্মুথ হইতে হবে যাতে আমার ফ্রিকশনাল লসটা আমার কম হয়। স্মুথ না হলে কি হবে আমার, সেখানে আমার হচ্ছে কেভিটেশন হইতে পারে। কেভিটেশন কি তোমরা বুঝো? স্যার লোহার পাইপ স্মুথ হবে কি করে স্যার ভিতর দিয়া? কেন লোহার পাইপ স্মুথ হতে পারে না? স্যার এটা তো স্যার কয়দিন পরে স্যার ঝংকার ধরবে, তখন তো স্যার ভিতর দিয়া স্যার পানির ভিতর দিয়ে ঝংকার ঝংকার ধরবে কেন? ঝংকার ভিতরে স্যার লোহার পাইপ ভিতরে স্যার এটা তো ঝংকার পড়বে না, ভিতরে স্যার পানি যাচ্ছে তো স্যার অনেক সমস্যা হয় স্যার, ময়লাও তো আসে দেখা যায় পাইপ দিয়ে। এটা তো পানির ভিতরে আয়রন থাকে, ওইটা আসে। কিন্তু তারপরে তোমার যদি বলে তারপরে তোমার পাইপ মোটামুটি স্মুথ করা লাগবে। স্মুথ মানে তো এমন না যে একদম তুমি ফ্লোরে টাইলসের মতো স্মুথ হবে, এরকম তো না। যতটুকু স্মুথ করা যায় ততটুকু স্মুথ করা লাগবে। ফ্রিকশনলেস হবে এটা আর কি। এখন হচ্ছে পাইপ ম্যাটেরিয়াল শুড নট ইম্পার্ট এনি ফিজিক্যাল অর কেমিক্যাল ইফেক্ট। মানে হচ্ছে এমন আমাকে পাইপ ম্যাটেরিয়ালস এমন হইতে হবে যাতে হচ্ছে পানিতে যাতে ওই পাইপ থেকে কোনো প্রকার ম্যাটেরিয়ালস কি হইতে না পারে, তোমার দ্রবীভূত হইতে না পারে, ঠিক আছে, ডিজলভ না যাতে না হয় পাইপ থেকে কোনো ম্যাটেরিয়াল। সেকেন্ড বলছে আমাদের কস্ট সেটা কম হতে হবে এবং এটা সার্ভিস পিরিয়ড বেশি হতে হবে। সো মনে পাইপ, আমি একটা লোহার একটা পাইপ ইউজ করছি যাতে সেটা সার্ভিস পিরিয়ড যাতে 10 থেকে 12 বছর বা তারও বেশি হয় এবং সেটার কস্ট যাতে আমার পার ফিট পাইপের দাম যাতে আমার কম হয়, সেই জিনিসটা আমাকে দেখা লাগবে। তো একটা জিনিস বলছে কি পাইপ সেকশন যাতে গুড হাইড্রোলিক প্রপার্টি যাতে প্রডিউস করে। গুড হাইড্রোলিক প্রপার্টি মানে কি, পাইপ দিয়ে যাতে ডিসচার্জ ভালো আসে, ভেলোসিটি বেশি হয়, পাইপটা যাতে স্মুথ হয়, এগুলো হচ্ছে হাইড্রোলিক প্রপার্টি। আরেকটা বলছে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট, মানে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট যাতে আমার পাইপের কম হয় সেটা আমাকে দেখা লাগবে। আরেকটা বলছে কি পাইপ শুড বি সো লাইট, মানে পাইপের ওজন হালকা হইতে হবে যাতে আমি পাইপটা সহজে কি করতে পারি, আমি একদম এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। সো এখানে তোমাদের আসলে আমি বলি এখানে থিওরিটিক্যাল পার্ট তো বেশি, থিওরিটিক্যাল পার্ট হচ্ছে পড়তে ডিফিকাল্ট। এখানে তোমরা কি পয়েন্ট ধরে ধরে পড়লে তোমাদের জন্য ভালো। এখন আমি তোমাকে যদি বলি যে কি পয়েন্ট আসলে কোন কোন জিনিসগুলো, কি পয়েন্ট ধরো এখানে হচ্ছে তোমাদের একটা ডিউরেবল, এটা একটা কি পয়েন্ট। সেকেন্ড কি পয়েন্ট এখানে হচ্ছে স্ট্রং, তারপর হচ্ছে ইনার সারফেস, তারপর হচ্ছে তোমাদের কেমিক্যাল ইফেক্ট, লো কস্ট, হাইড্রোলিক প্রপার্টি, মেইনটেনেন্স, অ্যানুয়াল মেইনটেনেন্স, আর হচ্ছে তোমাদের হচ্ছে লাইট ওয়েট। সো জাস্ট হচ্ছে কি পয়েন্ট গুলো যদি মুখস্থ রাখতে পারো বাকিটা তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। আমি বলবো না এখানে পয়েন্ট বাই পয়েন্ট লাইন বাই লাইন লেখা লাগবে, জাস্ট কি পয়েন্ট ধরে ধরে পড়তে পারলেই ভালো, কারণ হচ্ছে এই পার্টে আসলে থিওরি বেশি, তারপর ম্যাথ দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে কিছু কিছু ছোট ছোট ম্যাথ আছে ফোর সাবজেক্ট টু পাই, মানে আচ্ছা এটা এই ম্যাথের জিনিসটা আমরা না হয় হচ্ছে নেক্সট ক্লাসে আনি। আমরা যেহেতু তিনটা ম্যাথ আছে আমরা নেক্সট ক্লাসে করব। আমরা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস চলে যাব। স্যার আজকে শেষ করে দেন স্যার, সবাই একটু সিক স্যার। সকালে ক্লাস করছে আবার স্যার খাওয়া দাওয়া করতে পারি নাই স্যার। 5:30 ক্লাস। আবার ক্লাসও আছে পরে। আচ্ছা আমরা আজকে তিনটা সকালে ম্যাথ করি, খাওয়া তিনটা হয়ে ম্যাথ গেছে। করে তারপর ছেড়ে দিব আর কি। আমি ভাবছিলাম আজকে তোমার 30 পেজ পর্যন্ত পড়াবো। স্যার নেক্সট ক্লাসে আবার বেশি পড়েন, সমস্যা নেই স্যার। তোমাদের হচ্ছে ওইদিন ক্লাস নিতে পারি নাই তো ওই যে ওয়াইফাই এর প্রবলেমের কারণে, অনেক ট্রাই করলাম তারপরেও হচ্ছে কানেক্ট হয় না, এই জন্য দিন ক্লাস নিতে পারি। সো এখন ফোর্থ সাবজেক্ট টু পাইপ। ফোর্থ সাবজেক্ট টু পাইপ বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা এখানে এইসব জিনিসে আমরা যাব না। আমি ডাইরেক্ট তোমাদের হচ্ছে আচ্ছা দেখো তোমাদের হচ্ছে এরকম একটা ট্রেঞ্চ কাটা আছে, ঠিক আছে, এবং ট্রেঞ্চ কাটার পরে ধরো হচ্ছে আমাদের কি এখানে একটা পাইপ আছে, এখানে পাইপ রাখলাম। পাইপ দেওয়ার পরে আমরা কি করা লাগে বলতো? পাইপ দেওয়ার পরে ধরো এখানে হয় নাই, এবং মারে দিয়ে ফিল আপ করতে হবে। এখানে একটা পাইপ আছে, পাইপ দেওয়ার পরে এখানে আমার মাটি ফেলাইতে হবে, ঠিক আছে। তো মাটি ফেলানোর পরে কি আসবে বলতো? মাটি ফেলানোর পরে হচ্ছে কি আলটিমেটলি তোমার পাইপের উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে না? জি স্যার। পাইপের উপর প্রেসার ক্রিয়েট করবে এবং তাছাড়া আমাদের আরো কিছু প্রেসার ক্রিয়েট করবে। একটা হচ্ছে তোমার পাইপের উপর যেই পরিমাণ লোড আসে, ঠিক আছে, মাটির কারণে পাইপের উপর যেই পরিমাণ, আচ্ছা এভাবে হয় না আসলে, আমি ছবিটা ভুল লাগতেছি পারবো, এখন হবে ছবিটা ঠিক। ধরো এখানে একটা পাইপ আছে, ঠিক আছে। সো এখানে দেখো এখানে কি করলাম, এই পাশটা আমি মাটি দিয়ে ফিল আপ করে দিলাম। পাইপের উপরে থিকনেসটা খুব একটা আমার বেশি না, এটা ধরে নিলাম। সো উপর দিয়ে কি করলাম, এখানে রোড বানালাম বা এখানে আর মাটি দিয়ে আরো আমি ব্যাক ফিল করলাম। এই পাশটা মাটি দিয়ে আমি হাইটটা আরো বাড়াইলাম। দেখা যাচ্ছে কি এই হাইটের মাটিটা কি করবে, এই এইচ পরিমাণ হাইটের মাটিটা কি করবে, পাইপের উপর একটা প্রেসার দিবে না? জি স্যার। এটা একটা দিবে। সো তাছাড়া এখানে দেখো এই যে এক্সিস্টিং সারফেসটা কোনটা ছিল, এটা ছিল আমার এক্সিস্টিং সারফেস। তো এই এক্সিস্টিং সারফেসে একটা ফ্রিকশন কাজ করবে, এই ফ্রিকশন ফোর্সটা ধর হচ্ছে এফ। মানে দেখা যাবে কি এই ওয়ালের পাশে যে মাটিটা আছে সেটা থাকবে লুজ, মানে সেটা একেবারে বসবে না। সো একদম এই পাইপের উপর টোটাল লোড কত আসে, মানে টোটাল লোড কত আসে সেটা কিছুর উপর, মানে পাইপের উপর টোটাল লোড কত আসে যদি আমি সেটাকে বলি ডাব্লিউ লোডটা কি আসবে, ডাব্লিউ লোডটা আসবে টোটাল ব্যাকফিলের কারণে আমার যে পরিমাণ ফোর্স আসতেছে এবং আমাদের মাইনাস হচ্ছে কি
ফ্রিকশনের জন্য আমার অপোজিট ডিরেকশনে আমার যে পরিমাণ ফোর্স আমার জেনারেট করতেছে, এটা হচ্ছে টোটাল পাইপের উপর ফোর্স। এগুলো বলে দিছে জাস্ট হচ্ছে জানার জন্য, জানা যে আমাদের আসলে পাইপের উপর কি টাইপের ফোর্স আমাদের ক্রিয়েট করে। এখন দেখো এখানে কি বলছে, মানে মানে পাইপের উপর আসলে টোটাল কত লোড আসবে সেইটা কতগুলো ফর্মুলা দিয়ে বের করা হয়েছে, ঠিক আছে। এখন তোমাদের আইওয়া ইউএসএ তে অ্যানসন মার্কসেন ফর রিজিড পাইপের জন্য ন্যারো ট্যাঙ্ক, যদি ট্রান্সলেট উইথটা কম হয়, সেখানে বলছে পাইপের উপর লোড কতটুকু আসবে পাউন্ড পার ফুট, মানে 1 ফুটে কত করে লোড আসবে সেটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। এই ডাব্লিউটা কি হবে, সি গামা বি স্কয়ার। এখানে সি এর পরে এখানে গামা বলতে কি বোঝাচ্ছে, গামা বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, গামা হচ্ছে মাটির ইউনিট ওয়েট, মানে হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট। বি হচ্ছে কি, বি হচ্ছে আমার ট্রেঞ্চ, এই যে ট্রেঞ্চটা আছে এই ট্রেঞ্চের আমার উইডথটা কত, ঠিক আছে, বুঝতে পারছো ট্রেঞ্চের উইডথ। আচ্ছা, আর এখানে সি বলতে হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ক্যারেক্টারিস্টিক অফ ফিল ম্যাটেরিয়াল, মানে আমি যেই জিনিসটা, আমি কি স্যান্ড দিয়ে ফিল করছি, নাকি আমি ক্লে দিয়ে ফিল করছি, নাকি হচ্ছে আমি হচ্ছে তোমাদের সিল্ক দিয়ে ফিল করছি, সেটার উপর আমাদের সি এর ভ্যালুগুলো আমাদের ডিপেন্ড করে। তো এটা হচ্ছে একটা জিনিসের জন্য ফর্মুলা। কিসের জন্য বলছে ভালো মতো দেখো, এটা বলছে আমাদের কি পাইপের জন্য, এটা বলছে আমাদের রিজিড পাইপের জন্য, এই জিনিসটা আমাদের রিজিড পাইপের জন্য বলছে। এখন বলছে যদি আমাদের পাইপটা রিজিড না হয়, আমাদের ফ্লেক্সিবল পাইপ হতো, ফ্লেক্সিবল পাইপ মানে বুঝছো, মানে যেটাকে ইজিলি একটু বাঁকা করা যায়, মানে সেটা ডিফরমেশন হতে পারে, পিভিসি পাইপ। তো ফ্লেক্সিবল পাইপের জন্য কি বলছে, W ইকুয়াল সি গামা বিডি। এখানে কি বলছে, এখানে বি হচ্ছে তোমাদের পাইপের আউটসাইড ডায়ামিটার, সি তো তোমরা বুঝছোই কি, গামা বুঝছো, বিও বুঝছো, বি হচ্ছে কি তোমাদের পাইপের আউটসাইডের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে আমাদের বি। এখানে আসলে আউটসাইড ডায়ামিটার দেখেন, এখানে ইনসাইড ডায়ামিটারটা দেখাচ্ছে ছবি। এটা কিসের জন্য, এটা ফ্লেক্সিবল পাইপের জন্য, ঠিক আছে। এখন আরেকটা ফর্মুলা দেয়া আছে, যদি এমন হয় যে পাইপের উপর যে আমি যে ফিলার ম্যাটেরিয়ালস গুলো দিলাম সেটা যদি তোমাদের আনডিস্ট্রিবিউটেড থাকে, মানে ডিস্ট্রিবিউটেড যদি আনডিস্ট্রিবিউটেড ভাবে থাকে, সেই ক্ষেত্রে এবং যদি আমাদের পাইপটা ইমব্যাকমেন্টে থাকে এবং আনইল্ডিং গ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে W ইকুয়াল সিপি গামা বি স্কয়ার। সেটা কিসের জন্য, অবশ্যই এখানে তোমাদের পয়েন্ট মনে রাখা লাগবে, একটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড থাকতে পারে কোশ্চেনে, অথবা আনইল্ডিং গ্রাউন্ড। নরমালি তোমাদের কোশ্চেনে আনইল্ডিং গ্রাউন্ড এই টাইপের নামটা থাকতে পারে, অথবা থাকবে ফ্লেক্সিবল পাইপ, অথবা থাকবে আমাদের রিজিড পাইপ। আচ্ছা, এখন আসো আমাদের যে এখন আমাদের হচ্ছে এই সি এর ভ্যালুগুলো আমরা কোথা থেকে বের করতে পারি। আমাদের সি এর ভ্যালু আমরা কোথা থেকে বের করব সেটা যদি আমি একবার তোমাদেরকে দেখাই। আগে এই কোশ্চেনে আবার আসো, এখানে এইচটা কি বলতো, এইচটা কি, এইচটা কি হবে, ব্যাকফিলের হাইট, উইথ না, ব্যাকফিলের হাইট মানে হচ্ছে কতটুকু মাটি দিয়ে আমি পাইপের উপরে কতটুকু মাটি আছে সেটা হচ্ছে এইচ এর হাইট। এই বিটা হচ্ছে আমার কি ট্রেঞ্চের উইথ, এই বিটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে পাইপের ডায়া কত, এটা হচ্ছে দেয়া আছে। তো এখানে সি এর ভ্যালু বের করার জন্য তোমাদের যদি পরীক্ষায় যদি এরকম আসে, এরকম একটা চার্ট দেয়া থাকবে, এখানে দুইটা চার্ট আছে, এরকম চার্ট দেয়া থাকবে, এগুলো বই থেকে দিছি। চার্টে দেখো আমাদের এখানে হচ্ছে তোমাদের সি এর ভ্যালু, সি দেখো প্রথম দুইটা ফর্মুলার জন্য সি আছে, একটা রিজিড পাইপের জন্য আর একটা আমাদের ফ্লেক্সিবল পাইপের জন্য। এখন সি এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করবে, এইচ বাই বি। এইচটা কি, আমি হচ্ছে তোমার হচ্ছে ট্রেঞ্চের উপরে আমার কি পরিমাণ হচ্ছে মাটি দেয়া লাগছে, মানে ব্যাকফিলের মাটির হাইট। বি হচ্ছে আমার ট্রেঞ্চের উইথ। এখানে স্পেসিফিক ওয়েট দেয়া আছে, মানে গামা দেয়া আছে, স্যান্ড ও গ্রাভেলের জন্য 100, স্যাচুরেটেড হলে 100, ক্লে এর জন্য 120, স্যাচুরেটেড ক্লে হলে কত 130। তো ধরো হচ্ছে এইচ বাই বি এর মান হচ্ছে আমার 1, এবং আমার মাটিটা ছিল গামার মান হচ্ছে ক্লে দিয়ে আমি ফিল করছি, তাহলে আমার সি এর ভ্যালু কত আসবে, 0.23 না, 0. স্যার বোঝা যাচ্ছে না, 0.88 ধরো এইচ বাই বি এর মান আসলো আমার 3, এবং আমার স্যাচুরেটেড ক্লে দিয়ে করলাম, তাহলে কত আসবে 2.20. সো যদি একদম মনে করো এটা যদি এইচ বাই বি এর মান 3.3 আসে, তাহলে তখন কি করা লাগবে, তখন আমাদেরকে এটাকে ইন্টারপোলেশন করা লাগবে, তখন ক্যালকুলেটরে তাহলে আমাদেরকে তো ঝামেলা স্যার অনেক, হ্যাঁ ইন্টারপোলেশন অনেক ঝামেলা ইন্টারপোলেশন স্যার। দেওয়া হয় তাহলে একটু ঝামেলা, এগুলো থেকে ম্যাথ আসলেও আসতে পারে। এখন দেখো এখানে কি বলছে, যদি আমাদের সিপির ভ্যালু বের করা লাগে, দেখো সিপির ভ্যালুর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেখানে বলছে কভার ডেপথটা পাইপের ডায়ামিটার দিয়ে ভাগ দেওয়া লাগবে, পাইপের ডায়ামিটার। এখনো দুই রকম, রিজিড পাইপের জন্য একরকম হবে, আমাদের ফ্লেক্সিবল পাইপের জন্য কি রকম হবে, আমাদের ডিফারেন্ট হবে। এটা রিজিড পাইপের জন্য একরকম, ফ্লেক্সিবল পাইপের জন্য আমাদের একরকম হবে।
তো এখানে আর তোমাদের ক্লে কি বা অন্য কি এগুলোতে আমাদের কোনো প্রয়োজন নেই ঝামেলা। স্যার, এখানে ডায়ামিটার ফ্যাক্ট স্যার। হ্যাঁ, এখন আসো আমাদের প্রথম কোশ্চেনটা। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে ক্লাসে ম্যাথটা করানো শুরু করব। হোয়াট ইজ দা প্রবাবল ম্যাক্সিমাম লোড, মানে হচ্ছে ডাব্লিউ কত আছে একটা রিজিড পাইপের উপর, এই যে এটা হচ্ছে তোমাদের কি পয়েন্ট, এটা রিজিড পাইপের উপর আছে, ট্রেন্চ ইজ 3.5 ফিট উইথ, এটা কি দেয়া আছে তোমাদের? স্যার উই বি দেয়া আছে, 10 মানে বি দেয়া আছে আমার কোশ্চেন, এটা কি দেয়া আছে আমার? বি। বি। If the depth of the field above the soil of the pipe is 9 feet, এখানে কি বলছে? H এর মান, H দেয়া H। আছে। এবং ফিলার ম্যাটেরিয়ালস কি বলেছে? আমার ফিলার ম্যাটেরিয়াল বলছে আমার ওয়েট স্যান্ড, মানে ভিজা বালি দিয়ে আমি হচ্ছে সেটাকে উপর দিয়ে ফিল করছি, এবং গামার মান দিয়ে দিছে কত? 120 পাউন্ড পার কিউবিক ফিট গামার মান দিয়ে দিছে। এখন দেখো বলছে এখানে রিজিড পাইপ, তাহলে রিজিড পাইপ যেহেতু বলছে এখানে কোন ফর্মুলা ইউজ করব আমি? উপরেরটা নাকি নিচেরটা? আমি স্যার অবশ্যই উপরেরটা স্যার। দেখো পরীক্ষায় এখানে কি কি দেয়া আছে আমাদের? ম্যাথ গুলো এইচ এর মান কত দেয়া আছে আমার? স্যার কত ফিট জানি, 5 9। ফিট মানে। এইচ এর মান দেয়া আছে আমার 9, তোমার বি এর মান দেয়া আছে তোমার 3.5। ঠিক আছে, বি এর মান 3.5 দেয়া আছে, আর আমাদের গামার মান দেয়া আছে। গামার মান আমার কত দেয়া আছে? গামার মান দেয়া আছে আমার তোমার হচ্ছে 100 স্যার 120। আমরা এখন কি জানি? আমরা W ইকুয়াল কি জানি? W ইকুয়াল আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের সি গামা বি স্কয়ার। বি স্কয়ার। এখন আমাদের সি এর মানটা বের করা লাগবে। সি এর মান বের করতে হলে আমার কি বের করা লাগবে? h বাই বি। দেখো তো h বাই বি এর মান কত আসে? 2.57। জি স্যার। তো এখন আমাদেরকে সি এর ভ্যালুটা বের করা লাগবে। সি এর ভ্যালু বের করতে পারলে আমরা ম্যাথটা করতে পারবো। এখন আসলে আমরা সি এর ভ্যালুতে যাই। আছে, ঠিক আছে। 2.57 কোথায়? এখানে 2, এখানে 3 আছে, ইন্টারপোলেশন করতে এবং এটা হবে। হচ্ছে গামার মান কত দেয়া আছে? 120 দেয়া আছে। সো এখানে হচ্ছে তোমাদের আসলে এখানে ইন্টারপোলেশন করা লাগবে। ক্যালকুলেটর ইন্টারপোলেশন করতে পারো তোমরা? না স্যার। স্যার এমনে পারি তো স্যার, কেমনে করা লাগবে? ক্যালকুলেটর পারি না। ক্যালকুলেটরে পারো না আসলে? ক্যালকুলেটরে এখন আমি চাইলেও দেখাতে পারবো না। ভার্সিটি খুললে আমি তখন তোমাদেরকে দেখাই দেবো যে ক্যালকুলেটর ইন্টারপোলেশন কিভাবে করা লাগে। এটার মান হচ্ছে সি এর মান হচ্ছে 1.73। তো আলটিমেটলি সবগুলো বসালে যে মান আসে এটা হচ্ছে 2540 পাউন্ড পার লিনিয়ার ফুট। পাউন্ড পার লিনিয়ার ফুট বলতে কি বোঝায় জানো? মানে পার ফিটে, মানে 1 ফিট পাইপের উপর তোমাদের এত পাউন্ড করে লোড করতেছে। এটা হচ্ছে আমাদের স্যার ফার্স্ট ডাইরেক্ট কিভাবে বের করছেন 1.73? ইন্টারপোলেশন করে। ইন্টারপোলেশন করে এখন বের তোমাদের করছি। ইন্টারপোলেশন দেখাতে পারতেছি না আমি ক্যালকুলেটরে। এটা কোনো রুলস না ইন্টারপোলেশনের? আছে তো। ওই যে x - x1 y - y1 দিয়ে ইন্টারপোলেশন করা হ্যাঁ যায়। ওইভাবে করা লাগবে। কিন্তু ক্যালকুলেটর দিয়ে করলে সবচেয়ে সুবিধা আর কি, তাড়াতাড়ি করা যায়। একের জন্য কত বাড়তেছে, তারপর স্যার, 0.7 এর জন্য স্যার, কত বাড়তেছে। রেজাল্টটা কত হইলো? এটা হচ্ছে 2540। স্যার এককটা কত লিখছেন স্যার? পাউন্ড পার লিনিয়ার ফিট, পাউন্ড পার স্যার, এলবি বাই ফিট। স্যার এই ম্যাথ গুলো কত নাম্বারের জন্য আসবে? দেখাইতে স্যার এককটা আসলে আসলে না, আগে আসুক দুইটা আসলে তোমাদের 6 মার্ক থাকবে বা 8 মার্ক। স্যার 10 স্যার। স্যার এত কম স্যার, ম্যাথ একটা দিবেন এক সেট পুরা। স্যার এককটা তো লিখতে পারলাম না। 5 মার্ক থাকতে পারে। তোমাদের যদি বড় ম্যাথ ইন্টারপোলেশন থাকে তাহলে একটা থাকবে 5 মার্কের। স্যার এককটা তো লিখতে পারলাম না, এককটা কি? দাঁড়াও পাউন্ড পার ফিট। আরে ভাই লিখতে পারি নাই তো। দাঁড়াও আমি নেক্সট ম্যাথে দেখাই দিব। এখানে কি বলছে দেখো, নেক্সট ম্যাথটা দেখার সময় আমি তোমার এককটা দেখাই দিচ্ছি। এখানে বলছে একটা 3 ফিট ডায়ামিটারের স্টিল পাইপ আছে, মানে পাইপের ডায়ামিটার কয় ফিট আমার? 3 ফিট। 3 ফিট। 3 ফিটে বি দেয়া আছে 3 ফিট ডায়ামিটারের পাইপ। এখানে বি দেয়া আছে, বলছে বারিড অন এ ট্রেঞ্চ 4 ফিট উইথ, মানে হচ্ছে বি কত দেয়া আছে এখানে আমার? 4 ফিট। 4 ফিট। ডেপথ অফ দা ক্লে, কে বলছে কত? 120 পাউন্ড পার কিউবিক ফিট। কিউবিক ফিট। টপ অফ দা পাইপ ইজ 6 ফিট বিলো দ্য সারফেস, মানে এইচ কয় ফিট দেয়া আছে আমার এখানে? 5 ফিট। 6 ফিট। 6 ফিট দেয়া আছে।
সারফেস হবে। এখানে দেখো একটা জিনিস কি দেয়া আছে, এখানে তোমাদের টেক দ্য ভ্যালু অফ সি, এখানে সি এর ভ্যালু ডাইরেক্ট বলে দিছে। কত বলে দিছে এই আমার তো এখানে? ভালো। 1.2 1.2 বলে দিছে। কোশ্চেনে যদি এখানে রিজিড পাইপ বলে না, এটাকে আমি রিজিড পাইপ হিসেবে ধরতে পারবো, এটাকে আমি ফ্লেক্সিবল পাইপ হিসেবে ধরতে পারবো। তো তোমরা আসলে তোমরা ধরে নিবা আর কি। তবে আমার এখানে যে জিনিসটা মানে রিজিড বা ফ্লেক্সিবল যেটা ধরো লিখে দিতে হবে রিজিড, অথবা কোশ্চেনে ফ্লেক্সিবল লেখা থাকে। তো এখানে আমরা এটাকে আসলে ফ্লেক্সিবল পাইপ ধরে বইয়ে ম্যাথ করছে। আমরা ফ্লেক্সিবল পাইপ ধরে যদি ফর্মুলাটা আসি, ফ্লেক্সিবল পাইপের জন্য ফর্মুলা হচ্ছে W ইকুয়াল হচ্ছে তোমাদের গামা গামা সি গামা বি স্কয়ার। বি স্কয়ার না BD, এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপের জন্য। আচ্ছা স্যার। আচ্ছা স্যার এখন সি এর ভ্যালু কত আমার? 120 সি এর ভ্যালু কোশ্চেনে আচ্ছা কত স্যার দেয়া সি ছিল? এর ভ্যালু 1.2 গামার ভ্যালু 120 গামার ভ্যালু 120, বি এর ভ্যালু কত ছিল আমার? বি এর ভ্যালু ছিল 4, 4 আর বি এর ভ্যালু কত ছিল? স্যার 3 ছিল মেবি 3। তো আলটিমেটলি যেটা আসে 173 এবং 1730 পাউন্ড পার ফিট, লিনিয়ার ফিট। পাউন্ড পার ফিট। মানে হচ্ছে জিনিসটা পাউন্ড পার ফিট বলতে বোঝাচ্ছে, মনে করো এটা একটা 10 ফিটের পাইপ আছে, 10 ফিটের পাইপ থাকলে মানে পার ফিট মানে 1 ফিটের উপর লোড করতেছে কত? স্যার 1730 1730। এটা হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিট। স্যার ডি এর মানটা কি 6 না স্যার? এখানে ডি এর মান 3 ছিল। যত থাকে তত বসাবো সমস্যা নাই তো। ডি এর মানে যে 3 ফিট ডায়ামিটার। 3 ফিট আচ্ছা, এখন আসো তোমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন। এখানে একটা জিনিস দেখো, কোশ্চেনে দেখো সি এর মান কত দিয়েছে? 1.2। 2 সো কোশ্চেন যদি আমার ঘুরাইতে মনে হয়, যে আমি যদি চাই যে আমার কোশ্চেন, আমি তোমাদের বলেও দেই কোশ্চেন ঘুরাইতে গেলে কি করা যায়। ধরো তোমাদের আমি এটা একটা পাইপ আছিল, পাইপের টপ সারফেস থেকে এটা কত আমার? এইচ এইচ আমি যদি কোশ্চেনে বলে দেই যে পাইপের বটম সারফেস থেকে এটা হচ্ছে তোমার, মনে করো পাইপের ডি বলে দিলাম হচ্ছে তোমাদের ডায়ামিটার বাদ দিয়ে দিব স্যার। পাইপের দ্বারা ওদের বলতে দেই পাইপের ডি হচ্ছে 3 ফিট, এবং একদম বটম সারফেস থেকে তোমাদের একদম উপর পর্যন্ত হচ্ছে ব্যাকফিল করে ব্যাকফিলের টপ সারফেস পর্যন্ত হচ্ছে তোমাদের 9 ফিট। তো আলটিমেটলি এইচ কত হবে? 6 স্যার 6 9 মাইনাস 3। ঠিক আছে, কোশ্চেনে একটু হলো ঘুরে দেওয়া থাকতে পারে, তো এইসব জিনিস কোশ্চেনটা ভালো মতো করে নিবা। ম্যাথ যে একদম ইজি ম্যাথ দেখে যে না এটার অ্যান্সার এমন হবে, এটা ডাইরেক্ট পাইরা ফেলবো, এরকম করলে হবে না, কোশ্চেন দেখা লাগবে। ঠিক আছে, স্যার এই ম্যাপটা তো আছে স্যার 6 ফিট বিলো দ্য সারফেস। কি বলছে না? টপ অফ দা পাইপ বলছে, টপ অফ দা পাইপ বলছে না, পাইপের টপ থেকে সারফেস অফ দা ফিল। পাইপের টপ থেকে সারফেস অফ দা ফিল বলতে কি বোঝাচ্ছে? স্যার যতটুকু পর্যন্ত ফিল করছি ততটুকু এই যে জায়গা পাইপের টপ Top থেকে ফিলের সারফেস পর্যন্ত, এটা বলা আছে। আমি কি বলছি? আমি বলছি যে কোশ্চেনে যদি থাকে বটম অফ দা পাইপ টু টপ অফ দা Pipe. ফিল, যদি এরকম থাকে তখন কি হতে পারে, আমি জাস্ট এটা আলোচনা করছি। তারপর হচ্ছে তোমাদের এখানে সি এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া ছিল। সি এর ভ্যালু কোনো সময় কোশ্চেনে ডাইরেক্ট দেওয়া থাকবে না, সি এর ভ্যালু তোমাদেরকে আসলে অবশ্যই ইন্টারপোলেশন করে আনা লাগবে। এখন আসলে আমাদের এই নাম্বারটা আসলে এখানে লাস্ট পয়েন্টে আমাদের কি বলছে, এখানে বলছে একটা 8 ফিট ডায়ামিটারের রিজিড পাইপ আছে। কয় ফিট ডায়ামিটার আছে? 8 ফিট বলছে আনইল্ডিং গ্রাউন্ড আছে। যখনই আনইল্ডিং গ্রাউন্ড কথাটা পাইছো তখনই তোমরা বুঝতে পারছো যে ম্যাথের জন্য এটা হচ্ছে নাম্বারটা। আলাদা ফর্মুলা। গামার মান দিয়েছে আমার 100, টু ডেপথ অফ দিয়ে দিয়েছে কত আমাদের? 6 ফিট, কোনো কাজে লাগবে না। 6 ফিট এখন আমাদের বলছে কি, আমাদের বলছে সিপি এর ভ্যালু 0.9 নিতে পারবো। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা কি? সিপি গামা ডি ডি স্কয়ার। স্কয়ার। স্যার 100 এর জন্য নেওয়া লাগবে W ইকুয়াল কি সিপি গামা ডি স্কয়ার। স্কয়ার সিপি এর ভ্যালু ডাইরেক্ট বলে দিয়েছে 0.9, আমি 0.9 এখানে থাকবে না, দেয়া ভালো মতো মনে রাখো। গামার মান কত দিছিল? 100। 100 আর ডি এর ভ্যালু কত দিছে? ডি এর ভ্যালু দিছে 8 ফিট। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস আছে, মানে এখানে আমি কোশ্চেন যদি ঘুরাতে যাই আমি কি করতে পারি? আমি যদি তোমাকে বলে দিই যে লিখে দেখো, এখানে যদি কোশ্চেন ঘুরানো থাকে, ডি হতে হবে কি বলতো? ডি হচ্ছে কি আউটসাইড ডায়ামিটার না? ডিটা হচ্ছে আমার স্যার ডিটা হচ্ছে আমার, যদি এটা পাইপ থাকে ডিটা হচ্ছে আমার আউটসাইড ডায়ামিটার, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে 8 ফিট দেয়া আছে।
যদি আমি এখন কোশ্চেনে এরকম দেয়া থাকে যে তোমাদের পাইপ থিকনেস is 20 inch and inner dia 7 feet. পাইপ থিকনেস কত বলছে আমি? 7 feet to 20 inch. হ্যাঁ, মানে হচ্ছে দেখো এখানে এটুকু কয় ফিট? এটুকু 7 feet আর এটুকু কয় ফিট? 20 inch. তাহলে টোটাল বি কত হবে? 8 feet 8 inch. 7 plus 20 inch. 7 plus 20 8 feet 12 inch মানে হয় নাই 7 তো? feet plus 20 inch. হয় নাই তো? 8 feet 8 inch. আবার 8 দেখাই। feet 8 inch 8 feet 8 এটা পাইপ। আমি বললাম যে ইনার ডায়া 7 ফিট। ইনার ডায়াটা 7 ফিট। আর স্যার এটা 40 ইঞ্চি যোগ হবে স্যার। হ্যাঁ, এটা এই যে শিমুল পাচ্ছ। 40 স্যার 40. দেখো ছোট ছোট জিনিস তোমাদের ভুল করে বসে থাকবা, এগুলা একদম বলতে পারো কাঁচা মার্কের মতো। 7 ফিট কিন্তু 40 ইঞ্চি যোগ করা লাগবে। তো পারবা এরকম কোশ্চেন আসলে? জি স্যার। আচ্ছা, 40 কেন হইলো স্যার বুঝলাম না স্যার। ও দুই দিকে ঠিক আছে। দুই সাইডে আছে যে জন্য। আমি আছি তো দাঁড়াও। স্যার বুঝছি স্যার বুঝছি। উপরের থিকনেস 20, নিচের থিকনেস 20। জি স্যার বুঝে এই ফেলেছি। পাশে 20 ইঞ্চি আছে, এই পাশে 20 ইঞ্চি আছে, বুঝছো? আচ্ছা, জি স্যার। বাকিরা কই তোমাদের? স্যার আছে স্যার সবাই। আছে। সবে আছে? জি স্যার। সবে আছে। স্যার 11 জন আছে। সারিয়ার কে? স্যার স্যার ওই যে বাইক 4003. বাইক শাকিল শাকিল। বাইক। ব আমাকে চিনেন না? তোমার শাকিল নামে চিনি, তোমার এখন সারিয়ার তো আননোন। আচ্ছা, শুনলেন দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা পড়াবো? না স্যার না প্লিজ। স্যার। না স্যার স্যার আর পড়ায়েন না স্যার, আরেকটা ক্লাস আছে স্যার, খাইও নাই স্যার। স্যার না খাইলে অসুস্থ হয়ে যাবেন স্যার, পরে একটা ক্লাস করতে পারবেন না। নেক্সট ক্লাস 17 থেকে 38 নাম্বার পেজ, এটা আমাদের শেষ করা লাগবে। এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে বলে রাখি, এটা পাইপ নেটওয়ার্ক অ্যানালাইসিস আছে একটা, যেটা আগে আতিক স্যার পড়াইছিল। আতিক স্যার তো এখন না পড়ালে আমি পড়াবো, কিন্তু তোমাদের হার্ডি ক্রস মেথডটা হয়তো তোমাদের ভার্সিটি খুললে এখানকার ম্যাথ পড়ানো লাগবে। সুতরাং আমরা হচ্ছে এখানকার কালকে নেক্সট ক্লাসে আমরা এখানে 35 নাম্বার পেজ, 35 না সরি 34 পর্যন্ত পড়বো। আমরা শুরু থেকে 34 পর্যন্ত পড়বো। ক্লাসটা একটু লেন্দি হবে, তবে একটু তোমরা একটু মানে ক্লাস জি স্যার লেন্দি আমরা বলতে কি টাইম নাম্বার বসে একটু টাইম নাম্বার বসে সমস্যা নেই। 1 ফিট জি স্যার। 1 ঘন্টা ক্লাস হবে, সবাই একটু ইয়ে থাকবে আর কি। জি আচ্ছা, আজকে তো স্যার খারাপ পড়ানো হয় না স্যার, আলহামদুলিল্লাহ ভালোই পড়াইছেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি। আর কারো কোনো কিছু জি স্যার। কোশ্চেন আছে কোনো? আচ্ছা আচ্ছা, আরসিসি ভালো নাকি এনভায়রনমেন্ট ভালো? এটা স্যার ইজি আছে। ভালো স্যার, সিপিও ভালো স্যার, সহজে স্যার অনেক মার্কস পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি ক্লাসটা তোমাদের আপলোড করে আজকে রাতে দিয়ে দিব, ঠিক আছে? স্যার সবাই স্যার ভালো স্যার থাকো, বলো। হ্যালো। হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছিল, সেটা হচ্ছে আপনি কি স্যার ভিডিও গুলো রাখবেন নাকি স্যার ডিলিট করে দিবেন ইউটিউব থেকে? ইউটিউব থেকে আসলে মানে আমি জানি না যে ইউটিউবে আসলে মানে কতগুলো ভিডিও আপলোড করা যায় বা কতদিন অসংখ্য অসংখ্য স্যার, এটা কোনো লিমিটেশন নেই স্যার। চাইলে রেখে দিব আর কি, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো জি, কারোর স্যার। সাথে লিংক শেয়ার করা যাবে না। না স্যার না স্যার। না স্যার আচ্ছা, লিংক শেয়ার করব না আচ্ছা স্যার। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। ভালো আসসালামু থাকো। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম।